যাদের বাপ আছে তারা মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারা কান্দে মহিলা প্যান্ডেলে বলবো মা একটা দৌড় দিয়া মায়ের বুকে নিয়ে কান্দ, একটা দৌড় দিয়া শাশুড়ির বুকে নিয়ে কান্দ। মা শাশুড়ি না থাকলে বড় বোন থাকলে কান্দ, বড় বোনটার বুকে নিয়ে বলো বোন রে মা বাবা তো আজকে নাই। আল্লাহ দেখো কারা কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলাকে ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ চায় দেখো কেমনে কান্দে। আল্লাহ হয়তো আমার বাজানদের মনে মনে ভাবতেছে হুজুর আমার ছেলে আমার বুকে নিয়ে কানলো, কিন্তু আমি যে বাপ নাই আমার, আমি কারে বুকে নিয়ে কানবো? আল্লাহ যারা এই কথা মনে করে বয়ে বয়ে কান্দে, দাঁড়াই দাঁড়াই কান্দে, এদেরকে তুমি মাফ না করে। কোনোদিন মোহাম্মদের কাছে পরাজয় বরণ করার কথা না। তুই মোহাম্মদ কি বললো তো সামনে দাঁড়াইয়া, দিবা কি দিবা না, আর তুই কইলে সব দিতে রাজি আছি। কারে বেটা তুই কি দেখবি, আমি দেখছি। মোহাম্মদ যখন কইছে দিবি কি দিবি না, খালি করা মেজাজ দিয়ে কইছে দিবি কি দিবি না। মোহাম্মদের সামনে থেকে এমন এক সিংহ আমার দিকে আসতেছে, আমার ঘাড় মটকায় খাইয়ে ফেলাইতে চাইতেছে, আমি এই ডরে তাড়াতাড়ি দিয়েছি। সূরা মাউনের তাফসীর খুলে দেখেন, শুধু আমার দিকে তাকাবেন। নামাজে দাঁড়ায় যখন দেখেন এই কথাগুলো বলে গেছেন, আল্লাহ আমার সঠিক রাস্তা দেখাবেন। রব্বে কারিম ওয়াদা দিয়েছে, যা নবীর তরিকায় যখন তোর জিন্দেগিটা পরিচালনা করবো, ওয়াদা দিয়েছিস তোর জীবনটা আমি সুন্দরী করবো। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই আদর্শবান মানুষ কোনোদিন সন্ত্রাসী হইতে পারে, চরিত্রহীন হতে পারে। আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্রে ভেজাল থাকতে পারে। আপনি মাতুব্বার, আপনি এলাকার নামাজি বড় দাবি করেন, আপনি তাবলিগওয়ালা চরমনার মুরিদ, আপনি আলেম খতিব ইমাম সবচেয়ে বড় বুজুর্গ দাবি করেন, আপনার চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে ভেজাল নাই। কথা ঠিক না বেঠিক? আজকে আমার সেই নবীর চরিত্রবানওয়ালা নবীরে ভারতে এক পান্ডা এক পরহিত আমার নবীরে গালি দিয়ে কয় নবী মুহাম্মাদের চরিত্রের সমস্যা ছিল। আমার নবীরে যদি এই কথা কেউ কয়, ও যদি খারাকান্দি জন্ম নেয়, ওরে খারা ভাবে গাইরে ফেলাবো, ওরে সোয়াইয়া গারবো না। কথা ঠিক না বেঠিক? ওরে পুইতা ফেলাবো, একবারে খারা অবস্থায় পুইতা ফেলাবো, ওরে খারা অবস্থায় পুইতা ফেলাবো। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখে এলো। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির শত্রুরা কথাটা 100% শিওর। আমার শত্রু থাকুক মাইনে নেব, কথা কর না কেন? আমার বাবার শত্রু থাকুক মাইনে নেব। আমার নবীর শত্রু যদি কেউ থাকে, আমি বলি নাই, আমার নবী বলেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে আমি নবীরে গালি দিবে, আমার চরিত্র নিয়ে কথা বলবে, ওরা জায়গায় মাইরে ফেলবে। বিশ্বনবী বলেছে। আর আল্লাহ কোরআনে কি বলছে শোনেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি আল্লাহরে গালি দে, আমি কিচ্ছু কম না, কেন আমি তোরে বানাইছি। মার পেটের মধ্যে লাথি দিছি, মা এই লাথির কথা আমার বাপের কাছেও কয় নাই। যেমন একটা প্যাডে আমার ঢুকাই দিছে আজরাইলের মতো, খালি দিন ভরে লাইতে আর ফুটবল খেলায়, কয় নাই। এমনকি আমার নানির কাছেও আমার মা কয় নাই। ঠিক না বে ঠিক? মাই কষ্টের কথাগুলো গোপন রেখে রেখে 9টা 7টা 8টা 9টা মাস চলছে। বাপ কয় কি রে তুই জিম আজকে সোজা হয়ে চল, তোর তো আরো 2টা বাচ্চা হয়েছে, তুই এরকম কাবু হয়ে গেছ কেন? মা গোপন করে কয় না যে তোমার এই ছেলে মেয়েটা আমার অনেক কষ্ট দিতেছে, এই কথাটা কয় না। মা শুধু বলে শরীরে ভালো লাগে না, তুমি দোয়া করো। আরে মা
আরে দুঃখিনী মা সব কষ্টগুলো হজম করে গোপন করে মা বাথরুমে গেছে, কারণ তোমার সাইজটা আমার সাইজটা একটু বড় হয়েছে। আগের ভাই বোনগুলা 2 কেজি 2.5 কেজি হয়েছে। তুমি আর আমি যখন জন্ম নিছি মার পেটের মধ্যেই তুমি আর আমি 3.5 কেজি হয়ে গেছি। মা সিজার ছাড়া তুমি আর আমি আসবো না। হাসিস না যুবক, এখন চোখের পানি ফেলে কাঁদ। আল্লাহ সেই কথাই কোরআনে বলে, তোর পেটের মধ্যে, তোর মায়ের পেটের মধ্যে তোর সাইজটা বড় হয়ে গেছে, কারণ তোর মার খাওয়া দাওয়া একটু ভালো হয়েছে, তুই তাড়াতাড়ি বইলে গেছিস পেটের মধ্যে। এখন আর তুই তোর মার নরমাল ভাবে তুই ওই মায়ের স্থান দিয়ে আসবি না, তোর মায়ের পেটটা কাটা লাগবে। ডাক্তার চেক আপ করে দেখে তুমি আর আমি দুনিয়ায় সহজে আসবো না, মার আনাম পেটটা কাইটা তোমার আমার আনতে হবে। দেখবেন মা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বাপ জিজ্ঞেস করে, কিরে তুই এমন করতেছিস কে, এত কান্দোস কে? আমি আসি তো এই হসপিটালের এখানে দাঁড়াই রয়েছি। মা দুঃখিনী বলে, দেখো রে আমার খুব ভয় লাগতেছে, জীবনে তো ডাক্তারের কাছে আসি নাই, আমারও আরো 2-3টা বাচ্চা হইছে, কোন বেলায় ডাক্তারের সিজার লাগে নাই গো, এইবার সিজার লাগতেছে, মন কেন জানো বলে আমি বাঁচব না। বাজান এই কথাটা আমি কেন বলছি জানেন? এটা আমার মা দুঃখিনীর সামনে হয়েছিল। আমাদের 3টা ভাইকে জন্ম দিয়া আমার 4র্থ ভাইটা জন্ম দিতে যায়, আমার দুঃখিনী মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল গো মা। আমার মা বলছিল, ইলিয়াসের আব্বা, আমার ইলিয়াস মাদ্রাসায় গেছে, পরে একটু আমার দেখাইবানি। তখন আমার মা প্রেগনেন্ট অবস্থায়, বাবা আমার 4 নাম্বার ভাইটা আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা আমারে বিদায় দিয়া বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, জীবনে হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হইব না, যদি আমি মা মরিয়া যাই। ও তালবে আলিম বাজানরা, আমি মায়ের ওয়াজটা কেন এত বেশি করে জানোস নি? আমার আব্বা আমারে বলছিল, ইলিয়াস রে তোমার পরীক্ষা চলতেছিল, তোমার মাকে আমি দেখাইতে পারি নাই গো বাজান, কারণ তোমার মা তোমারে দেখার জন্য পাগল হয়ে গেছিল, কারণ তোমার মা ভেবেছিল আর কোনোদিন আমি ইলিয়াসের মুখখানা দেখবো না। আমার মা যেদিন চলে যাবে ডেলিভারি হওয়ার সময়, তখন আমার মা আব্বারে বলে, আমি সব কষ্ট মেনে নিয়ে গেলাম, আমার ইলিয়াসের মুখখানা দেখতে পারলাম না। মা তুমি কোন জায়গায় কেমন আছো জানি না গো মা, আল্লাহ তুমি আমার মা দুঃখিনীর কবরে কষ্ট দিও। আমার মতোই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, আমার এই ভাইদের মাও তো গোপনে গোপনে অনেক লাথি খাইছে, দাদির কাছেও বলে নাই, শাশির কাছেও বলে নাই, এমনকি আমার আব্বার কাছেও বলে নাই গো। যুবক রে, তুইও যখন বিবাহ শাদী করবি তখন বুঝবি, তুইও যখন বাবা হবি তখন বুঝবি, একটা মা একটা সন্তান জন্ম দিতে কত হাজার লাথি খায় রে মা। আমার মা আর মাত্র 5 মিনিট পরে বিদায় নিবে। আমার আব্বারে তখনও দাঁড়ায় দাঁড়ায় বলে, ইলিয়াসের আব্বা, আমার ইলিয়াসরে আনছেন। আমার আব্বা তখনও বলে, ঠিক আছে তুই যখন ওর জন্য তো পাগল হয়েছে, ওর 3টা পরীক্ষা হয়েছে শুনছি, আর সেমাহি পরীক্ষা চলতেছে,
যা আমি কালকে নিয়ে আসবো। হে যুবক রে, তখন আমার মা কি বলছে জানোস? হার আনতে হবে না, ইলিয়াস রে তুমি বইলো, ঘরে দেখার জন্য আমি মা পাগল হয়ে গেছিলাম। কিন্তু যাইবার আগে একটা কথা বলে দিয়া যাই, ইলিয়াসের আব্বা, আমার ইলিয়াস রে তুমি কোনোদিন কষ্ট দিও না। পরে মাদ্রাসায় পড়াবার জন্য যত যা কিছু দরকার হয় আমার বাবার সম্পদ বেইছে ওরে মানুষ কইল। ও যেন আমার কবরের পাশে দাঁড়াইয়া চিল্লাই চিল্লাই কান্দে বাবা। আমি যেই মসজিদে আজকে 4 লক্ষ টাকার রড কিনা দিলাম, ওই মসজিদের সামনে আমার জনম দুঃখিনী মা ঘুমায় রয়েছে। ও বাবা, আমি আজকের দানটা করতে পেরে আমার জীবনের সবচাইতে বেশি তৃপ্তি লাগতেছে। আল্লাহ মাজমার মধ্যে আমার দাড়ি পাকা কোন বাজানের জানো মা নাই গো। বাজান ভুলিয়া গেছেন এই চরের মধ্যে আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে ঢাকার থেকে যখন আসতেন নৌকা লাগতো বাবা। আরে বাবা, যদি একটু আসতে দেরি হইতো, জনম দুঃখিনী মা আষাঢ় মাসে টর্চ লাইট নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতো। আমার আব্দুর রহমান আসতে দেরি হচ্ছে কেন? ও কি ওর নৌকাটা ডুবে গেছে না ও কোনো বিপদে পড়িয়া গেছে? বাবা, মা রাতের খাবারটাও খায় নাই রে জাদু ভাই। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মারে কোনোদিন কষ্ট দিস না ভাই, মারে কোনোদিন কষ্ট দিস না। বাবার অন্তরে কোনোদিন কষ্ট দিস না। আমার নবীর জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই ও। আমি তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। আমি যখন জাবালে কাবা যেটাকে বলা হয়, আঞ্জুম হোটেল বাবা, 100 প্রায় 110 তলা বিল্ডিংটা বাবা জাবালে ওমরের পাশেই বাবা কয়েকটা বিল্ডিং একসাথে হয়েছে দেখবেন। এই পাহাড়ের কাছে আমার নবী প্রতিদিন বিকালবেলা বন্ধু বান্ধবের খেলা দেখতেন, জীবনে কোনোদিন খেলাধুলা করতেন না। আমার এতিম নবী যখন খেলা দেখতেন, আজকে আমার নবীর স্বাস্থ্য ভাই হুজুরের বড় চাচার নাম হারিস, মেজে চাচার নাম হাজাল, জুব্বুন জুবায়ের, আবু তালেব, হামজা, আব্বাস, আব্দুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? 4 নাম্বার চাচার নাম মুকাইদ বাবা। এই মুকাইদের 6টা ছেলে ছিল। আল্লাহর কুদরত বোঝা যায় না, একটা ছেলে কালেমা পড়ে নাই বাবা। আবু লেহেবের 4টা ছেলে ছিল, উতবা উতাইবা। এর মধ্যে সবচেয়ে নবীরে বেশি কষ্ট দিছে এই উতবা উতাইবার সাথে নবীর 2টা মাইয়াও বিয়া দিছিল বাবা। তখন আপন শাস্তু ভাইয়ের কাছে মেয়ে বিয়া দিছে, আপনারা জানেন। জয়নাব আর উম্মে কুলসুম, জয়নাব আর উম্মে কুলসুম রে বিয়া দিছিল উতবা উতাইবার কাছে। এদের কাছ থেকে ছাড়াই নিয়ে আবার অন্য স্বামীর কাছে বিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? এই স্বাস্থ্য ভাই নবী নবী কিছু কিছু স্বাস্থ্য ভাই ছিল, হারেজের ছেলে, মুকাইদের ছেলে, জুব্বুনের ছেলে, জুবাইরের ছেলে, এরকম 4 জন স্বাস্থ্য ভাই আমার নবীর থেকে বড় ছিল তারা বয়সে। কারণ আমার নবীর বাবা ছিল 8 নাম্বার, আরো তো 8টা চাচা অনেক বড় বড়, তাদের ছেলে মেয়ে হয়েছে, বিয়া হয়েছে। ও বাবা, এই ঘরের স্বাস্থ্য ভাইয়ের সাথে গলায় হাত দিয়ে আমার নবী জাবালে কাবার ওখানে খেলা করতে যাইতেন। তো হুজুরের চাচার স্বাস্থ্য ভাই যেগুলা জুব্বুনের ছেলেরা বলতো, এ মুহাম্মদ, এই দেখ আমার আব্বা ইসা আমার লয়ে যেতেছে। আমার নবী তখন বইয়া বইয়া কাঁদতো। আল্লাহু আকবার বলতেন না? আর নবী বলতো, ঠিক আছে, আমি শুনছি আমার মার মুখে আমার আব্বা বলে সফরে গেছে, একদিন আইব। হঠাৎ করে আজকে একটা কথা বলে ফেলেছে জুব্বুনের ছেলে, মুহাম্মদ তোর মায়ের তোরে মিথ্যা বুদ্ধি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্যই তো আমার নবীর কাছে আল্লাহকে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী,
আমার নবীর সামনে এমন কোনো কথা বলবি না জোরে যেন আমার নবী কষ্ট পায়। দেখবেন এই আয়াতটা এখনো পর্যন্ত রসুলের রওজার উপরে লেখা, যেখানে আপনি সালাম দেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওইখানে যাইয়া হাজিকে বারবার বলে, ইয়া হাজি সাল্লিম সাল্লিম লা তুকাল্লিম, এ সালাম দিবি, কোনো জোরে কথা বলবি না। লা তারফাউ আসাতাকুম ফাওকা সাউতিন নবী, দেখ ওই দেখ তোর নবীর এখানে জোরে কথা বলা যাবে না, জোরে সালাম দেয়া যাবে না, মনে মনে সালাম দে। পুলিশটা কিন্তু বলে, কেন তোর নবী জিন্দা বইয়ে রয়েছে রওজার মধ্যে, প্রত্যেকটা উম্মতের সালামের জবাব তোর নবী দিতেছে। আমার যেই নবী বইয়ে উম্মতের সালাম দেয়, ওই নবীরে গালি দিলে ওর জায়গায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, তোর কারণে আমিন। নবীর কষ্ট লেগে গেছে, 6 বছরের নবীর আমার কষ্ট লেগে গেছে। কি বলছে? তোর মা তোর লগে মিথ্যা কথা কইছে, তোর বাপ বাইসে নাই, তোর বাপ পড়ে গেছে। আব্বুর কাছে বলছি, তোর বাপ ব্যবসায় যায় নাই, 6 বছর করে বাপ বিদেশ থাকে নি বেটা। আমার নবী গালে হাত দিয়ে আব্বা আব্বা কয়ে কাঁদতাছে। সন্দেহ হয়ে যায়, সবাই ঘুরে ফিরে আইছে, স্বাস্থ্য বাইরে আইছে, মামাতো বাইরে আইছে। আমার নবীর ফুফাতো ভাই 6 জন ফুফু, সব ফুফাতো বাইরে চলে আসছে, আমার নবী আহে নাই। জাবালে কাবার দক্ষিণ পাশে বইয়া কান, জাবালে মারোয়া, যেটা এই সোজাই দেখবেন উমরা গেট, উমরা গেটের ওই পাশে সেই জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতো। এখানে বই আমার নবী বইয়ে অবিসুরতে কাঁদতাছে। সারা দুনিয়া আমার নবীরে যদি কেউ কষ্ট দিত, আমার আল্লাহর কলিজায় লেগে যেত। হুজুরের চাচা আবু তালেব রাস্তায় নেমে গেছে, কইরে বাতিজা, এ হুজুরের দাদা রাস্তায় নামছে, হুজুরের সব চাচারা নেমে গেছে, মুহাম্মদ কই? বারবার মুকাইরের ছেলেদের বলতে, তোকে লোকেরা খেলতে গেল, মুহাম্মদ তো দেখছিলাম মনে কানতে, হামজায় দেখেন দেখি না। বাজানরে আপনাদের জানা সুলামা ইকরাম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে মুতালা করে দেখবেন, আল্লাহর কুতুব লেখেন হুজুরের চাচা আবু তালেব যায় দেখে পাহাড়ের ডালুতে বইয়া নবী কান্দে আর বলে, আব্বা তুমি যদি দুনিয়ার কোন জায়গায় বেঁচে থাকো গো আব্বা, একটা বার কি মুহাম্মদ রে আসিয়া দেখে যাইতে পারো? আল্লাহ তোমার পাগলগুলি যারা এই নতুন শহর বসিয়া, খারাকান্দি বসিয়া, এই যুব সমাজের মাহফিলে বসে যারা এখন আমার নবীর কথা মনে করে কাঁদবে, এদের বাবা মারে তুমি মাফ না করে পারবা না, জানি গো মানি। তুমি না বলছো আমার নবীর প্রেমে পড়িয়া যারা কাঁদবে, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার নবীর কান্নার কথা শুনে যারা কান্দে, এদেরকে তুমি মাফ করে দিও। বাজার আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছে। আশেক খালি জিলাফির সময়, মিলাদের সময়, আর দেখবেন মিলাদুন নবী পালন করার সময় নবীর বিরুদ্ধে যখন কথা কয়, রাস্তায় নেমে একটা বেসকি দিবে, এই গরম সুন্নি আর মিঠা সুন্নি একটারও পাওয়া যায় না। আমার নবী যায় দেখে আবু তালেব কান্দাছে, ভাতিজা কি লেগে কান্দেন বাবা? চাচা এটা সত্য কথা বল, আমার আব্বা কি নাই? তোর মার কাছে জিগা। আমি না পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মা তুমি এতদিন আমার বুঝ দিয়েছো তোমার আব্বা আছে, আসবো, তোমার আব্বা ব্যবসায় গেছে। ও মা বলো তো, ব্যবসা তো 2 প্রকার, একটা হলো আখিরাতের ব্যবসা আর একটা হলো দুনিয়ার ব্যবসা। আমার আব্বা কোন ব্যবসায় গেছে? আমি না বলে, বাবা আমি আখিরাতের ব্যবসার কথা বলছি, তোমার বাবা আখিরাতের ব্যবসায় গেছে। বাবা আমি মিথ্যা কথা বলি নাই। তুমি এতদিন কেন গোপন রাখলা? আমি তো কত আশা করেছিলাম আমি একদিন আব্বার কোলে উঠবো। মা যদি আমার আব্বা আখিরাতের ব্যবসায় যায়, কোন দেশে পড়ে আছে মা একটু নিয়ে যাবা। তোমার দাদুর কাছে জিজ্ঞেস করো, দাদু ভাই আমার আব্বার কবরটা একটু দেখতে চাই। আবু তালেব কান্দে আর কয়, কলিজার টুকরা মুহাম্মদ রে, নানার দেশে দেখতে যাবা বাবার কবর, যেই কয়দিন যাইতে আর আসতে সময় লাগবে, এতটুকু সময় আমি তোমারে চোখের আড়াল করতে চাই না দাদু ভাই। কিন্তু তুমি দাবি করছো যাও, মাত্র 1 সপ্তাহের মধ্যে রিটার্ন চলে আসো।
তাসির দিলাম মার সাথে যায়। বাজান আপনাদের জানা আছে, ভালো করে বুঝবেন গো বাবা, আমার এতিম নবী মার সাথে যখন বাবার কবর দেখতে যায় গো, আমার আল্লাহ এই জন্যই তো বলছে এতিমদের কষ্ট আপনি ছাড়া কেউ বুঝবে না নবী। আমার নবী নবুয়ত প্রাপ্তির পরে আজরাইলকে জিজ্ঞাসা করেছিল, আজরাইল রে, দুনিয়ায় সবচাইতে কোন মানুষটার জান কবজ করতে যে তুমি বেশি কষ্ট পাইছিলা? আজরাইল কয়েকজন মানুষের কথা বলছে বাবা, তার ভিতরে আমার নবীর মা একজন। আমি দেখবো এখন কার মার কথা মনে পড়ে যাবে গো। বলে আপনি আপনার মায়ের বুকের উপরে মাথাটা লাগাইয়া বারবার মার ঠোঁটের মধ্যে চুমা দিতেছিলেন আর বলতেছিলেন, আমার কলিজার টুকরা মা, বাবার কবর দেখতে আসছি, তুমি কিন্তু আমার রাইখে একা চলে যাও না গো মা, আমি মক্কায় একা যেতে পারবো না মা। নবী যখন বারবার মার জন্য এই কথাটা বলতেছিলেন, আমি আজরাইল দাঁড়ায় দাঁড়ায় সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে বারবার বলছিলাম, মালিক রে, তোমার মুহাম্মদ রে বলে এত দামি করে বানাইছো, এই 6 বছর 3 মাস 10 দিন বাচ্চাটার সামনে কেমনে তার মাটারে লয়ে আসবো? তুমি এখনো বলো হুকুমটা পরিবর্তন করে দাও, মুহাম্মাদের মা অন্তত আরো 6টা বছর বাঁচুক, মুহাম্মদ একটু বড় হোক। আমার আল্লাহ বলে, তুই জানোস না বাবা, জাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আমার নবীকে এতিমদের সম্রাট বানাবো, এতিমদের দুঃখ নবী ছাড়া কেউ বুঝবে না মক্কায়, এই জন্য তার মাকেও আমি নিয়ে আসবো। বাজান এখন একটু নবীর প্রেমে দেখো তো, এক ফোঁটা পানি আসে কিনা যুবক বাইরে? কে বলেছে আল্লাহ তোমারে মাফ করবে না? তোমার জীবনের গুণ এখনই মাফ হয়ে যাবে। রাত যখন বাবাই 11:30টার সময় হয়ে গেল, আমিনার সাথে কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে মা আমিনা বলে ফেললেন, মুহাম্মদ রে বাবা, তুমি আমার কাছ থেকে একটু আড়ালে চলিয়ে যাও। কেন মা, কেন কেন কেন? বাবা, তোমার কারণে এমন একজন লোক আমার সামনে দাঁড়ায় আছে যে আমার জান হাত দিতে পারছে না গো বাবা। এবার তুমি এই কথা শুনে আমার গালের মধ্যে জিহ্বাটা প্রবেশ করে দিছে। মা, আমি জানি আমার শরীরের অংশ তোমার সাথে লেগে থাকলে আজরাইল কেন পৃথিবীর কেউ তোমার গায়ে হাত দিবে না। একবার মার পার কাছে যায় আর একবার মুখের কাছে যায়। বাবা, আল্লাহর অর্ডার আসতেছে, তাড়াতাড়ি করে আমিনার সময় শেষ। জিবরাইল যখন আমার নবীর মায়ের কপালে হাত দিবে, জানটা এখন উড়িয়ে যাবে পরাণ পাখি। মা, তখন আমার নবীর এই হাত দুটা মায়ের পার কাছে মালিশ করতেছিলেন। হঠাৎ করে দেখে মার কথা বলে, মার বুকের মধ্যে পড়ে দিয়ে বলছিল, মা গো মা, কেমনে ছেড়ে গেলাম গো, কেমনে ছেড়ে গেলাম গো, ভেবে দেখলাম না তোমার আমিন কার কাছে থাকবে, বইলাও গেলাম। তখন আমার নবীরে বলতেন, আমিন আল আমিন, তোমার আমিন কার কাছে থাকবে, বইলাও গেলাম। বাজান, আমি দেখতেছি আপনাদের চোখে পানি। উম্মে আইমান দাসে পিছনে দাঁড়ায় ছিল, নবীরে টান দিয়ে বুকে নিয়ে কয়, মুহাম্মদ রে বাবা, আপনার মা ইন্তেকালের আগে আপনারে আমার কাছে রাইখে গেছে ও বাবা। বাজান, আপনাদের জানা আছে, এখন আমি দেখবো নবীর ইশকে কার চোখে এক ফোঁটা পানি আসে। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসার থেকে আসিয়া দেখেও আমার আলেম ভাইরা
আমার মা কি এমন একটা কাফন পড়াইয়া যেই মসজিদে দান করলাম বাবা আল্লাহর হুকুমে, ওই মসজিদের সামনে আমার মায়ের কবরের পাশে তারা রাইখা দিয়েছে। আমি শুধু আমার মায়ের এই কাফনের কাপড়টা একটু সরাইয়া আমার আব্বা আমারে দেখাইছিলেন গো বাবা। একটা চিৎকার দিয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদি একদিন বেহুশ ছিলাম বাবা। আমি সেই ইতিহাস কোনোদিন ভুলতে পারি না রে ও তালবে আলিম বাবাজিরা। আমার মতো তোমাদের যাদের মা নাই ও তোমরা মসজিদের কোনায় বয়া বয়া কান্দো। আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় চলে গেলাম, সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো, আমি ইলিয়াস আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাইয়া কাঁদতাম গো বাবা। সব ছাত্র ভাইরা বাসায় চলে গেল, আমার কেমনে যাব গো মা? আমি বাড়ি যাইয়া তো তোমার মা বলে ডাক দিতে পারবো না। আহারে আমার কত প্রবাসী ভাইরা এখানে বয়া বয়া মার কথা মনে করে কান্দে। গতকালকে যেখানে মাহফিল করছি বাজার, একটা প্রবাসী সৌদি আরব রিয়াদ থাকে বাবা, আর একজন জেদ্দায় থাকে। আমার সাথে মুতে কথা কয় আর বলে, হুজুর আমি আমার আব্বারে বলছি জেহাদি সাহেবকে আপনি আপ্যায়ন করবেন। হুজুর আপনি প্রবাসীদের কিনে অনেক কথা বলেন, দোয়া করেন। আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো, ও নতুন শহরের ভাইরা, ওই প্রবাস জীবনে যারা মা হারাইছো বাপ হারাইছো তাদের জীবনটা নিয়ে আমি কথা বলতে চাই গো। আহারে ভাইজান, উমরায় যখন ছিলাম এই 2 সপ্তাহ আগে, একটা ছেলে আমারে বলে, হুজুর আমার মায়ের কানেরটা বেইসা সৌদি আরব আসছি, ওই কানেরটা ফিরাই দেওয়ার আগে আমার মা আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে। আল্লাহ যারা বইয়া বইয়া কান্তাছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এদের সন্তানগুলাকে তুমি ওলি বানায় দাও আল্লাহ। এদের সন্তানগুলাকে তুমি হক্কানে আলেম বানায় দাও। বাদান সন্তানদের জন্য বেশি বেশি কাঁদবেন, নামাজ পড়ে পড়ে কাঁদবেন। আমি দেখতেছি আপনার সন্তান নেশাখোর হয়ে গেছে, ও মা মহিলা প্যান্ডেলে বসে কাঁদবেন। আপনার স্বামী নেশাখোর হয়ে গেছে, নামাজি হয় নাই, এখন আপনি নিজেই ওয়াজের মাঝে বসে মা কাঁদবেন। 100% আপনার সন্তান আপনার স্বামী ভালো হয়ে যাবে গো মা। 10 জনে যেখানে এক জায়গায় বসে কান্দে, আমার আল্লাহ একজনের কান্নার পরে মেসেজ করে সবাইরে মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলো তো ভাইজান। এবার আমি দেখব কার চোখে পানি। আমার নবীর মাকেও যখন কাফন পরায় তখন তার জানাজার হুকুম ছিল না। হুজুরের 3 জন সন্তান বিবি সহ জানাজা ছাড়া রাখছে। খাদিজা, ইব্রাহিম না তাহের, কাসেম আর জায়নাব, এই 3টে ছেলে মেয়ে খাদিজা সহ নবীর এই 4 জনকে জানাজা ছাড়া জান্নাতুল বাকি কবর, জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়াইছে। আল্লাহু আকবার বলেন তো। তাকান এইদিকে, আমার নবীর মাকেও কাফন পরানো হলো। আমি দেখবো আশেকের রাসূল এখানে কয়জন আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি একটা গুনাহগার বান্দি, আমার মায়ের জন্য যদি আমার এমন লাগে, আমার নবীর কেমন লেগেছিল। হুজুরের চাচা চাচা, হুজুরের আপন কোনো চাচা নাই, মামা নাই। হুজুরের মামারা যখন তার মায়ের কবরে শোয়াইতে নিয়ে যায়, আমার নবী মায়ের কবরের ভিতরে লাফ দিয়ে নামছে। 6 বছরের নবী আমার, কেউ নবীরে বাধা দিয়ে ধরে রাখতে পারে নাই। মায়ের কবরের মধ্যে নাই মা, লাশ তরে জোর করে ধরিয়া নবী একটা শিক্ষা দিছে। বাবা আমি যদি জানতাম গো মা তুমি আমার সাইরা এইভাবে চলিয়া যাইবা, আমি তোমার সাথে আমার বাবার কবর দেখতে আসতাম না, তোমারে রাইখা আসতাম গো মা। তুমি কি একবারও ভাবলা না তোমার মুহাম্মাদের মুখে কে খাবার তুলে দিব মা? তোমার মুহাম্মাদের গোসলের টাইম হইলে কে গোসল করায় দিবে মা? তোমার মুহাম্মাদকে গোসল করাইয়া জয়তুন তেল শরীরে মাইকা বলবে, 2 গালে 2টা চুমা দিয়া বলবে,
বসেন, আমি খাবার লয়ে আসি। বাজানজারে দুনিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যারা এত দামি করে বানাইলা, এই মানুষটা যদি মায়ের জন্য এত পাগল হয়, আমাদের মা বাবা এখনো বেঁচে আছে, কেন তাদের জন্য আমরা পাগল হব না? আল্লাহ যারা মা বাবার জন্য কাঁদছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। বাজান আমার দিকে একটা নজরে তাকায় থাকে, আমি দেখবো বাবার পাগল এখানে কয়জন আছে গো বাবা। আমি কয়েকদিন আগে কুড়িগ্রাম গেছিলাম, লালমনিরহাটের একবারে বর্ডারে, যেখানের ঘটনা দেখা ইলিয়াসুর রহমান জিহাদি পর্যন্ত কাঁদছি। ওখানে যাওয়ার পর একটা ছেলে বলে, হুজুর যেই ঘটনা আপনি টিভি বলছেন এটা আমার এলাকার ঘটনা। মায়ের কাছে টাকা চাইছে, মা নেশা করার টাকা দে। মা বলে আমি তালিম করি, রোজা নামাজ করি, তোর নেশা করার টাকা দিবি না? দিবি না, তোর জবাই দেব। নাউজুবিল্লাহ বলবি না ভাই? এ মার দিকে কড়া মেজাজে তাকানো যায়? জবাই তো দূরের কথা, আহারে মা বাবার দিকে কড়া মেজাজেও তাকানো যায় না। এমন একটা বস্তু মার বাবা। যখন বলছে তোরা জবাই দিমু, এই কথা শুনতে দেরি আছে। মা কয় জবাই দিবি, আমার বিশ্বাস হয় না। পাটগ্রাম বর্ডার থেকে 2 ধারে ধারালো একটা চাকু কিনে লইছে। বাস্তব ঘটনা। চাকু কিনে নিয়ে আইসা আয়া দেখে মা শুয়ে রইছে। প্রথম আইয়াই মার হাত পাও 2টা বাঁধছে, বাইন্দা মার বুকের উপরে বইছে, বইয়া চাকু ঘুরাই আর কয় এইটা দিয়ে তোর এখন জবাই দিব। পুলিশ জিজ্ঞেস করে তোর মার গলার মধ্যে চাকুটা কেমনে ঢুকাইলি কত? কয় স্যার আমি যখন দুপুরে টাকা চাইছিলাম, মা আমার জিত চেতাই দিছে। আমি আনোয়ার, তখন আনোয়ার ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম। কেমনে জানোয়ার হইলি? আমি দেখলাম আমি যদি আমার মার চোখ খোলা রাখি আমি জবাই দিতে পারবো না, আমি মার চোখও বাঁধছি। পুলিশ কয় চোখ বাঁধলি তোর মা তোরে কিচ্ছু কয় না, কয় হাত পাও তো বাঁধা। তারপরে কি করলি ক? হাত যখন চোখটা বাঁধছি তখন আমার মা অনুরোধ করে বলতেছিল, আর ছিলে দিতেছিল, তুই আমার বুকের উপর সইরে আমার চোখের বান্ধনটা অন্তত ছাইরে দে। কেন? তোরে মরার আগে একটু পরাণ ভরে দেখে যায়। ঠিক আমার মাও আমার আব্বারে বলছিল, ইলিয়াসের আব্বা আমি মরার আগে আমি ইলিয়াসকে একটু পরাণ খুলে দেখে যাই। আমি মাদ্রাসার পরীক্ষার জন্য আমার মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলবো, যুবক আমি জানি তোরা তোর মাকে জানের চাইতে বেশি ভালোবাসো। যে সন্তানগুলা মা বাবারে জানের চাইতে বেশি ভালোবাসে, ওদের জান কবজের সময়, মৃত্যুর সময় ও কোনোদিন বেঈমান হইয়া মরবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে, আরো জোরে। জীবন চলে গেল, মা বাবার দিকে কড়া মেজাজে তাকাবি না। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে তাকাইলে ডাইরেক্ট কবুল হদের সওয়াব হয়, তার ভিতরে মা আর বাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। তাহলে আমার সাথে ওয়াদা দে তো, যতদিন বাঁচবি কোনোদিন মা বাবার চেহারার দিকে তাকাইয়া কড়া মেজাজে তাকাবি না। কে কে রাজি আছেন? দিকে আল্লাহকে হাত তুলে দেখো তো যুবক, দেখো তো, দেখো তো। লিল্লাহি তাকবীর। নামাহা। আর একটা কাজ করবা, নিজে দোয়া করার আগে মা বাবার জন্য আগে দোয়া করবা। হ্যাঁ, এই যে নিজের দোয়া করার আগে কি বলেন? রব্বির হামহুমা কামা, ও রব আমারে মাফ করার আগে আমার মা বাবারে তুমি মাফ করে কবরের ভিতরে তোমার কোলে রাখো, যেমনি আমারে আমার মা বাবা কোলে পিঠে করে মানুষ করছে। এই দোয়া আল্লাহ নিজে শিখাই দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার সাথে বলেন তো, আমার সাথে বলেন। আমার নবীরে যখনই বেঈমানরা কষ্ট দিত, আপনি জানেন মাক্কি জিন্দিগি 13টা বছর, তখনই আমার নবী বলতেন, চাচা আপনারা যে আমার মারেন, আপনারা জানেন এই মক্কায় আমার মাও নাই বাবু নাই। এই কথাটা বললে বেঈমানগুলো আর নবীরে মারতো না। আল্লাহু আকবার বললেন না? তা আমাদের সমাজে অনেক এতিম আছে না নাই? জীবন চলে গেলেও কোন এতিমকে কষ্ট দিবেন না, এতিম সন্তানদেরকে কষ্ট দিবেন না। তোমাদের স্কুল কলেজে অনেক এতিম ছেলেরা তোমাদের ক্লাসে পড়ে, যদি শোনো ওর বাবাটা নাই, পরে তুমি কাছে বসে আদর করবা, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবা। এই যে শীতের মৌসুম আসতেছে, আমাদের আপনারা বকেন আমরা ওয়াশ করে টাকা নেই, আমাদের টাকাগুলো কই খরচ হয় একবার দেখো। আমার প্রত্যেকটা টাকা মসজিদ মাদ্রাসায় খরচ হয়।
জিজ্ঞাসা করে বক্তাদের কাছে, সারা বাংলাদেশের বক্তারা জানে। আমি এই পর্যন্ত কেরানীগঞ্জে যে মসজিদটা করছি চড়াইলে 4 কোটি টাকা খরচ করছি। আমার এই রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সা। শুধু একটা কথা বলতে চাই, কেন মসজিদটা করছি? আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হওয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাবে। মাদ্রাসাও বানাইছি, মসজিদও বানাইছি। ওই যে আমাকে গ্রামে আমার বাবার বাড়ি মসজিদ একটা, আমার নানার বাড়ি মসজিদ একটা। আজকে নানার বাড়ি মসজিদে 4 লাখ টাকা দিছি, আর বাবার বাড়ি মসজিদে 8 লাখ টাকা দিছি গত সপ্তাহে মসজিদপুর ওয়াজ করে, গোপালগঞ্জ ওয়াজে যাইয়া। এই খালি ভাইবেন না আলেম উলামা খালি আপনার কাছ থেকে নেয়, এরা খরচ করে না, আপনাকে থেকে 10 গুণ বেশি খরচ করে উলামা ইকরাম। কারণ জানি আলেমদের টাকা যেমনি খরচ, যেমনি ইনকাম হয়, তার থেকে 10 গুণ বেশি ভাবে তারা দান করে। কারণ জানে যে এই পৃথিবী থেকে আমি আলেমও যেতে হবে, তুমি যে আলেম না তোমারও যেতে হবে। অতএব আপনাদের 2টা পাও দূরে বলবো, যেই মাহফিলের দ্বারা এই ওয়াজের মধ্যে বসে কাঁদতে পারছেন, এই মাহফিলগুলো ধরে রাখার দরকার আছে না নাই? আছে। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন তো? একটা কথা বলে যাই, সদস্যর বাদে একটা সত্য কথা বলে দিয়ে যাই। মোনাজাতের আগে আমি ইলিয়াস রহমান জিয়াদির সাথে মোনাজাত না করি কেউ যাবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, দেখেন দেখেন। নামান হাত ওয়াদাটা কারে দিছেন? আমি কিন্তু বলছি আল্লাহকে হাত তুলে দেখান তো, দেখাইছেন কারে? এখন যদি আপনি যান গাদ্দারি হবে কার সাথে? সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিক সবই যদি তিনি হয়, আর তার সাথে বেইমানি করে আপনি ময়দান ফিরে যাবেন গা? রাস্তা দিয়ে গাড়ি চলে যাবেন গা, ওনার সাথে ওয়াদা মিস করে দেখবেন এমনি উল্টে আপনার গাড়ি ঘুরে ফিরে আপনার উপরে পড়ছে। অতএব অল্প সময়ের ভিতর মোনাজাত করে দেবে, আলহামদুলিল্লাহ বলেন তো। 2011 সালে আমি আমার আব্বাকে সাথে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আমার সাথে ছিল, আমার তো মা নাই। আব্বার কাছ থেকে একটা টাকাও আমি নেই। আমার এই রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সা দিয়া ইনকাম করে আমার আব্বার নিয়ে হজে গেছি। তখন 2 বাপ বেটার খরচ গেছিল প্রায় 10 লাখ টাকা। তো আমার আব্বাকে নিয়ে হজ করার যেদিন চলে আসবো, আরাফার মাঠ থেকে আসার 3 দিন পরে আমাদের বাংলাদেশে নিয়ে আসলো, ফার্স্ট প্লেনের 3য় নম্বর প্লেন। তো আব্বারের সাথে নিয়ে যখন চলে আসবো, চিন্তা করলাম জান্নাত যখন সাথে আছে সুযোগে সদ্ব্যবহার করি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বারে কাবা ঘরের দরজার কাছে খাড়া করাইলাম, ওই স্বর্ণের 162 কেজি দরজার কাছে খাড়া করাইয়া, মোলতাজামের ডাইন পাশে খাড়া করাইয়া আব্বারে মোলতাজামটা খুব শক্ত করে ধরাইলাম, যেখানে দুনিয়া সব নবী দাঁড়ায় দোয়া করছে, যারা যারা হজ করছে। তো ওইখানে আমার আব্বারে কষ্ট করে খাড়া করে বললাম, আব্বা এই জায়গাটা দেখেন তো ধরতে পারেন কিনা, যেখানে পুলিশ খাড়ায় থাকে। আব্বা খুব লম্বা মানুষ, কাবার দরজাটাও ধরছে, চৌকাটটা আর মোলতাজামের ওই জায়গাটাও ধরছে। আমি বুক দিয়ে চাইপে ধরছি, যত চাপ আমি খাইতেছি আমার আব্বারে বুকের মধ্যে রাখছি, রাইখে আমি জানি যে আমার আব্বা তো আমার জান্নাত। নবী বলেছে হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। তো কাবা ঘরের সাথে চাইপে ধরে রাইখা, যেখানে আমার নবী মোলতাজামে কপাল ঠেকায় বলতেন, আল্লাহ আমার মাও নাই বাবাও নাই, তুমি আসো আমার, তুমি কিন্তু আমার দোয়াটা শোনো, আমার উম্মতরে মাফ করো। ঠিক ওইখানে দ্বারা আমি বলছি, আল্লাহ আমার তো মা নাই, আমার আব্বার কাছে একটা জিনিস চাই। আব্বারে কইলাম, আব্বা 2টা জিনিস আপনার কাছে চাই। কি? 1 নম্বরে চাই আপনি আমার মায়ের মাফ করে দেন। কারণ আমি জানি আমার মারে যদি আমার আব্বা মাফ না করে, আমি ইলিয়াস যতই দোয়া করবো কাজ হবে না। পৃথিবীর কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোনো নামাজ রোজায় কাজ হবে না। এই মহিলার গোষ্ঠী ভালো করে মাসলা বুঝে, কথায় কথায় স্বামীরে বেশকি দেও, কথায় কথা কইয়া স্বামীরে বাদ দিয়ে আর একবার লগে ভরকিয়ে করো না, মগির ঘরে মগি। তুমি কি জানো স্বামীর একটা রাতের ইবাদতের দোয়া তোমার জিন্দেগির সবকিছু বাদ করে দিতে পারে? কথা বলে না কেন? স্বামী এমন একটা জিনিস, আমি তো জানি এই মাসলা। আমি পট করে আব্বারে কইলাম, আব্বা আমার মারে আপনি মাফ করে দেন। একটা শিক্ষার দিয়ে আমার জনম দুঃখ। বাবা কইলেন, আমার আব্বা হেন বাইসে আছে, জিজ্ঞেস করতে পারেন। আল্লাহ আমি ইলিয়াসের মায়ের মাফ করে দিছি। আমি তখন সুযোগ পাইলাম, আমার আব্বা যখন মাফ করছে, এখন আমার দোয়া কবুল। আল্লাহ আমার আব্বা আমার মায়ের মাফ করছে, আমিও তোমার কাছে বলছি আমার মায়ের মাফ করো। আব্বা এবার আমারে কিছু দেন। আব্বা আমার বুকের মধ্যে চাইপে ধরে কয়, তুমি কি চাও? আমি বললাম, আপনি কোন? আব্বা প্রথম চটি বলছে কি জানেন?
আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত দুই একটা যুবকের চোখ দিয়ে হলেও দর দর করে পানি ছেড়ে দিবে আল্লাহ। এই যে আপনারা যে আমার কথা কানলেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার সাথে সুরালা বক্তা বাংলাদেশে অভাব নেই, সুর দিয়ে আমার কবর দিতে পারে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা নাই। এই মুসলমানের পোলা, ইউটিউবে যা শুনছেন বাস্তবও তাই। শুধু একটা কথা বলতে চাই, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। এ যুবক, এই যে আমার কোথায় যে তোরা চাতক পাখির মতো তাকায় আসলে একটা যুবক ওঠোস না কেন, এটা আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে ভরা। কাবাগরের সামনে দাঁড়ায় আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে তুমি দর দর করে পানি ফেলাবা, যুবকদেরকে তুমি তার প্রতি ভালোবাসা তৈরি করে মা বাবার খেদমতগার করে দেবে। এটা আমার আব্বা মনের থেকে কইতেছে, আমি কিছু কইনি তারে। আমার আব্বা এখনো বেঁচে আছে। বাজান রে, সেদিন থেকে 2011 সালের পরের থেকে আমি আর কোনোদিন হাসির ওয়াজ ঠিক মতো করি না। এই যে আপনারা যে দেখছেন ইউটিউবে সবচেয়ে আমার একটা ওয়াজ ভাইরাল, বিড়ি খাওয়ার ওয়াজ। বিড়ি খাওয়ার স্টাইল দেখছো না, জেমসের গান শুনছো না, এগুলো 2011 সালের ওয়াজ আমার আগের আগে। যেদিন থেকে আমার আব্বাকে হজ করে নিয়ে আসছি ওদিন থেকে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরের থেকে আমি কোনোদিন আর হাসির ওয়াজ করি নাই। হে মুসলমানের পোলা, দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে যখন বললাম, আব্বা আপনি দেন, আব্বা আমারে দিচ্ছে, যার বদৌলতে আপনারা ওয়াজে বয়ে কান দেন। পৃথিবীর কোনো সন্তান যদি তার বাবারে বুকে নিয়ে কান দেয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ওই যুবক কোনোদিন পৃথিবীতে কারো কাছে পরাজিত হবে না। পৃথিবীর কোনো মানুষ ওরে গুলি করলেও গুলি ওর বুকের মধ্যে ফুটবে না। আর বাবা আবার বড় 2000 অ্যাকাউন্টে আছে, ওরে দুনিয়ার কেউ বাঁচায় রাখতে পারবে না। ওর মরণ কুত্তা বিলের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে। কথা ঠিক না? ঠিক। যারা দেখবেন নেশাখোর অধিকাংশ এরা মা বাবার কুলাঙ্গার সন্তান। এরা মা বাবার বড় দোয়া অ্যাকাউন্টে ওর আছে বিদায় ওর সমাজের দাম নাই, আর কুত্তার দাম আছে সমাজে, ওর দাম নাই। খোঁজলে দেখেন মা বাবার বড় 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 দোয়া ওর অ্যাকাউন্টে আছে। যুবক ভাই, আমি যদি পারি আমার মায়ের সাথে দোয়া নিতে, আমার আব্বারে বুকি নিয়ে মাফ চাইতে, তুমি পারবা না? পারবা? যদি আমি এখন বন্ধু বানাই, যে যুবকগুলো এখানে বইয়া রয়েছ 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি সব লজ্জা শরম বাদ দিয়া, তুই কলেজের ছেলে, তাতে কি হয়েছে? হুজুর আমি জান্নাতটা চাই, আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস, যেই কাজটা আমি তোর বন্ধু বানাবার লেগে করবো, 30 সেকেন্ডে দাঁড়াতো। কোন কোন যুবক আছে তোর বাপ এই মাঠের মধ্যে আছে, তোর বাপ বইয়া রয়েছে, ওই বাপটাই মাঠের মধ্যে আছে, এমন কোন যুবক আছে? দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া দেখ, সর্বপ্রথম ওই জান্নাতে কোরআনের পাখি দাঁড়াইছে, আগে দেখ ছোট্ট বাচ্চাটা, 7 বছরের বাচ্চা দাঁড়াইছে। দাঁড়া, কার কার বাপ এই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। যার যার বাপ তার মাঠে আছে দাঁড়াইতে বলছি। মহিলা প্যান্ডেলে যার যার মা আছে দাঁড়াইতে বলছি। যুবক আর কেউ বাবাই মাঠে নাই? এ ওয়াজ কমিটির যুবক কপাল পরা, তোর বাবাই মাঠে নাই? ওয়াজ দিয়ে খালি হুদা মনে করছো জান্নাত কিনে লাইছি, হুদা সালামি চাগিরা মগা। কি আর বাপ নাই এখানে কারো বাপ এই মাঠে? যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা খারান তো, এ বাপগুলা খারান, বাপগুলা খারান। অথবা আপনি জানতেছেন বাপ যে আমার ছেলে আছে, ছেলে খারায় নাই, ওই বাপটাও দাঁড়ান। আপনি জানেন না বাবা যে আপনার ছেলেই মাঠে আছে, ওই বাপগুলা দাঁড়ান তো। আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন, আপনার ছেলেটার এখন আবু বকরের মতো বানাই দিবেন, আপনার ছেলেটার ওমরের সাথে জান্নাতে একটা গাড়িতে উঠাই দিবেন। আপনি দেখতেছেন না যে আপনার ছেলেই মাঠে আছে? এ দেখতো যুবক, তোর বাপ খারাইছিনি? দাঁড়া, দেখতো তোর বাপ খারাইছিনি, দেখতো তোর বাপ দাঁড়াইছিনি খারা কান দিয়ে নতুন ঈশ্বর। দাঁড়া, আমার দিকে তাকান এবার। বাইজিদ বুস্তামি যদি 1 গিলাস পানি দিয়ে আমার কাছ থেকে জান্নাত অজিব করে নিতে পারে, তুই 2 ফোঁটা চোখের পানি দিয়া, বাইজিদ 1 গিলাস দিয়া, 1 গিলাস, ওর ভিতরে কত হাজার ফোঁটা পানি ছিল, অত পানি লাগবে না, তুই মাত্র 2 ফোঁটা পানি দিবি, তুই এখন বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। 30টা সেকেন্ডে তোমরা দুজন যাও না এখন। আল্লাহ এরা দুজন লুঙ্গি উঁচা করে যায় গো বাড়ি ঘর, তুমি চিনো? আল্লাহ যদি ওরা জায়গা না, ওরা মনে করছে সোরের মতো আমি জায়গা আমার দেখবো না। আরে আমার চোখ 14 বছরের পোলার চোখ আল্লাহ বইছে, যদিও সাইকেলটারে পিছনে নিয়ে বইছে। এদের কলি বানাই দিও জোর কানা আমি। আর যদি প্রেমের খেলার মাঠ তুই এখন জায়গা আর বলা বানো চলে কোনোদিন এর কাছে না চাই কইসি পারলে জানা। 30 সেকেন্ড টাইম দিলাম যুবক। বাইজিদ বুস্তামির মতো 1 গ্লাস পানি লাগবে না, 1000 ফোঁটা পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। আমি বলার সাথে একটা দৌড় দিবি, দৌড় দিয়েছে
বাপের বুকের মধ্যে পড়ে আমার মতো চাবি, আব্বা আমার কিছু দেন। আপনি যদি আজকে দিলে বলে এই হাজার হাজার মানুষের সামনে বলে আমি পেয়ে যাবো, আর আপনি না দিলে বলে আমি কোনোদিন পাবো না। কিন্তু যাদের বাপ নাই তারা কার কাছে চাইবেন? তারা এখন বয়ে বয়ে মনটারে রেডি করেন, হুজুর আমার বাপ তো বাড়িতে, আমার বাপ কবরে, আমি আমার আব্বার কাছে এখান থেকে চাইলাম বাইতে যে মাফসাম, আমি কসম করে বললাম তোমার দোয়া এখন কবুল হবে। আমি বলার সময় দৌড় মারবেন, বাপরে বুকিনে খালি চিল্লাবি আর কানবি, আমি বলার আগ পর্যন্ত বাপের বুকটা ছাড়বি না। আমি বলছি বাইজিদ বুস্তামি আল্লাহ তোরে বানায় দিলে দিতে পারে, দেও দৌড় দাও, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, বাপরে জড়াই ধর, বুকের মতো জড়াই ধরে কানতে থাক। যুবক তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে। যুবক তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্নার আওয়াজ। আল্লাহ তুমি তাকায়া দেখো, যুবকের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। আল্লাহ যুবক ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো বাবারে বুকে নিয়ে কান্দে। আজকে 21শে অক্টোবর তুমি তাকায়া দেখো, 21শে অক্টোবর 2024 সালে রাত 12টা তোমার কাছে সাক্ষী রাইখা গেলাম। এই কেরানীগঞ্জে খারা কান্দি, আল্লাহ নতুন সরের যুবক কে যেন বাপের বুকে ভরে কান্দে। যাদের বাপ আছে তারা মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারা কান্দে মহিলা প্যান্ডেলে বলবো মা একটা দৌড় দিয়া মায়ের বুকে নিয়ে কান্দ, একটা দৌড় দিয়া শাশুড়ির বুকে নিয়ে কান্দ। মা শাশুড়ি না থাকলে বড় বোন থাকলে কান্দ, বড় বোনটারে বুকে নিয়ে বলো বোন রে মা বাবা তো আজকে নাই। আল্লাহ দেখো কারা কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ চাহে দেখো কেমনে কান্দে। আল্লাহ হয়তো আমার বাজানদের মনে মনে ভাবতেছে হুজুর আমার ছেলে আমার বুকে নিয়ে কানলো, কিন্তু আমি যে বাপ নাই আমার, আমি কারে বুকে নিয়ে কানবো? আল্লাহ যারা এই কথা মনে করে বয়ে বয়ে কান্দে, দাঁড়াই দাঁড়ায় কান্দে, এদেরকে তুমি মাফ না করে পারবা না আমি জানি। আল্লাহ এই মাহফিলটা তুমি হেদায়েতের জরিয়া বানায় দাও। এই 8 বছর ধরে মাহফিল হইতেছে, আজকে 2024 সালের 21 অক্টোবরে মাহফিলটাকে এদের হেদায়েতের জরিয়া বানায় দিও। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দিও। দেখো কেমনে কান্দে, ছোট ছোট বাচ্চারাও বাবার বুকে পড়ে কান্দে, এদেরকে ইমাম গাজালি বানায় দিও। আল্লাহ যে যেখান থেকে কান্দতেছে তাদের চোখের পানিগুলো কবুল করো। বহেন বয়া পড়েন। এই মাহফিলগুলা প্রতি বছর দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে মুজাহিদি কান্দে, ইমরান হোসেন মুজাহিদ, বক্তায় কিন্তু বক্তারে ওয়াজ করে কান্দাইতে পারে না, এত সহজ না। এক আলেম আর এক আলেমরে কান্দাইতে পারে না, কিন্তু আমি আল্লাহর হুকুমই পারি। আমার ভিতরে আল্লাহ এমন একটা এবিলিটি দান করছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কারণ আমি এমন একটা পয়েন্টে কথা বলি যে পয়েন্টগুলো আমার আল্লাহ সবাইরে ধরা খাওয়াই দিছে। মা বাবার কাছে পৃথিবীর নবীরা শুদ্ধ ধরা, কথা কর না কেন? অতএব যারাই মা বাবার কাছে এই মাঠে বসে মাফ চাইছেন বাবার কাছে, এরাই জান্নাতে। যদি আপনি এই মুহূর্তে মারা যান আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যারা চান নাই, যাদের বাবা বাড়িতে আছে, যাই হাত ধরে অন্তত মাফ চাই নিস দিব, পারবি না? পারবি তো। যাদের মা বাবা নাই আমি তাদের মা বাবার জন্য দোয়া করবো। বাবা আমি গতকালকে মাহফিল ছিল আমার সেই জামালপুর, ফজরের টাইমে বাসায় আছি, শরীরটা অনেক দুর্বল। আগামীকালকে চলে যাব সেই বিবারিয়া বাঞ্চারামপুর, ওখানে যে আপনাকে লেগে দোয়া করবো। 30টা সেকেন্ডে মাত্র 3টা যুবক আমার লাগবে, জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে। আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন, যে এই জান্নাতের বাগান করে দেবে তার মা বাবার আল্লাহ জান্নাতের বাগান করে দেবে।